ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। জামাল ভাই, আমার 2টা ডিম পোস্ট দিয়ে নাস্তা দেন। দেখেন কুসুম যেন না ভাঙে। ভাই কুসুম ভাঙবে না গ্যারান্টি নিতে পারবো, কিন্তু 2টা ডিম দিতে পারবো। 2টা ডিম দিতে পারবেন না মানে? কেউ নিষেধ করছে? না ভাই, কেউ নিষেধ করে নাই, সবার জন্য বরাদ্দ একটা। আপনার নাস্তায় আমি করবো না। আলম ভাই শুধু শুধু ঝামেলা করতেছেন। কে ঝামেলা করতেছে? কে ঝামেলা করতেছে? ঝামেলা আমি করতেছি নাকি তোমার পার্টনার করতেছে? কোনটা? পার্টনার মানে? ও কি বুঝাইতেছেন আপনি? কিছুই বোঝো না? না প্রোডাকশনের টাকা মেরে বিড়ি খান, এটা খান, ওইটা খান, সব তো জানি, কিছু তো বলি না। আপনি উল্টাপাল্টা কথা কে উল্টাপাল্টা কথা বলতেছে? গরম দেখান কার? গরম দেখান কার? কি সমস্যা? এই থামেন না। এই কি সমস্যা? এই আলম ভাই, এই আস্তে। এই কুল কুল, কি হইছে ভাই? তামিল ভাই, আমারে দেখা কি কোনোভাবে আপনার ফকিন্নি মনে হয়? হ্যাঁ, 2-5টা ডিম কি আমি কিনে খাইতে পারি না? হ্যাঁ, আপনাকে শুটিং আমি করবো না, আমি ঢাকায় যাইতেছি। যাই। আচ্ছা ঠিক আছে, ঢাকায় যাবেন, সমস্যা নাই, কিন্তু কি হইছে বলবেন তো বিস্তারিত? আর এই ফকিন্নিদের কাছে আমি 2টা ডিম চাইছি বলে ডিম বলে দিতে পারবো না, বরাদ্দ বলে নাই। ডিম আমি একদম জায়গা মতো ঢুকাই দেবো। এই ভাইরে 4টা ডিম দিয়ে নাস্তা দাও। হ্যাঁ ঠিক আছে ভাই, আসেন। ভাই আপনি একটা ক্রিয়েটিভ মানুষ, আপনি কেন ওদের সঙ্গে কথা বলতে আসেন বলেন তো? ওরা আপনার মূল্য বোঝে? আরে ওরা 10 বার জন্ম নিলেও তো আপনার মূল্য বুঝবে না, বুঝবে? যান ওইখানে গিয়ে বসেন, আপনার নাস্তা পাঠিয়ে দিতেছি। দেন ভাই। আলারে কে নিছে কাজে? ডিরেক্টর কল দিতে, সকাল থেকে ঝামেলা করতে। হালায় হালা কামের চেয়ে গাম বেশি। আরে বাদি দিতে হইব। লাইন প্রডিউসার কই? হ্যাঁ ডাকছিলেন? ও তুই? টাকা কিসের? ওই কর, একটা নে, সিগারেট নে। কি সুন্দর। মর্নিং ভাইয়া। মর্নিং। মর্নিং আপু। মর্নিং। সকালে নাস্তায় কি খাবেন? পিৎজা বা অন্য কিছু? কি এখানে পিৎজা পাওয়া যায় জান? আপনি চাইলে আমি বাঘের দুধও ম্যানেজ করতে পারবো। বাঘের দুধ? সারা বাংলাদেশে আমার শিষ্য আছে ম্যাম। তাহলে তো খুব ভালো। তাহলে বাঘের দুধ ম্যানেজ করো। আজকে সকালে বাঘের দুধ দিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, কি বল ডার্লিং? সাউন্ডস পারফেক্ট। শিওর শিওর। শুটিং কখন শুরু হবে? এই তো 10-15 মিনিট। ভাই গুড মর্নিং। মর্নিং। হাই। কি অবস্থা আপনার? সব ঠিকঠাক? একদম ঠিকঠাক। ওকে, শুটিং কখন শুরু করবে? এই শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। ভেরি গুড। শুরু করার আগে আমাকে জানাবি। শিওর শিওর। আর তোমাদের নায়িকার মেকআপ হয়েছে? নায়িকার সাথে পরিচয় করে দিবে না? অবশ্যই ভাইয়া, লাউঞ্জ আসলে আমি আপনার সাথে পরিচয় করে দিচ্ছি। কি নাম বললে? লাউঞ্জ? তোমাদের নায়িকার নাম লাউজ নাকি? হ্যাঁ, না 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 না, ও আমাদের কাস্টিং ডিরেক্টর।
অনেক দিন পরে আবার একসাথে কাজ হচ্ছে। ইয়েস, আফটার লং টাইম। বাট লাস্ট টাইম কিন্তু তোমার কস্টিউমে খুব ঝামেলা হয়েছে ব্রো। এবার ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এবার একদম সবকিছু ঠিকঠাক আছে। Sure. বাট তোমার কস্টিউম কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি চলে আসছি ব্রো, এখন কোনো প্যারা নাই, শুধু চিল হবে, শুধু চিল। চিল হবে নায়িকা কই? হাই ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? বেবি ভিডিও কি এখন অফ করে দিব? না, করতে থাকো। ওকে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। কিরে তামিল, কি খবর? মন খারাপ কেন? নায়িকার মেকআপ কি হয়েছে? নায়িকা মেকআপ নিচ্ছে ভাই। আচ্ছা, লাউন্স মনে হয় একটা ঝামেলা করছে ভাই। কি করছে? ভাই আমাদেরকে যেই মেয়ের ছবি দেখাইছিল না, আমার মনে হয় ওই মেরে নাই না অন্য একটা মেরে নিয়ে আসছে ভাই। কি? জি ভাই। চল তো দেখি। চলেন। খুদার কসম বস, বিশ্বাস করেন, যে ছবি পাঠিয়েছি মেয়েটাই। মেকআপটা নিক, মেকআপটা শেষ করুক, আপনি দেখেন একদম হুবহু মিলে যাবে, আপনি চিনতে পারবেন। এই যে এই ছবিটা পাঠিয়েছি, এটা পাঠিয়েছি না, দেখেন মিলাচ্ছে না? গালটা মেকআপ আর একটু কাটবে, তারপর দেখবেন হুবহু মিলে গেছে, সেম টু সেম। আমি এক ছবি দেখাইছি আর মডেল পাঠিয়েছি আরেকজন, এরকম রেকর্ড কিন্তু আমার নাই। এই মেয়ে, তুমি ছবি দেখাইলা কি আর নিয়ে আসছো কি, তুমি বুঝছো? আমার ক্লায়েন্ট বস, প্লিজ বস, এবার মতো কাজটা করে ফেলে। আর কেমনে করবো আমি? এই মেয়ে কি আমার গল্পের সাথে যায়, তুমি বুঝতেছো? এই তামিল, কি করবো বলো না? জানি না আপনি কি করবেন। বস, 5 বছর আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করলাম না? কত সুন্দর সুন্দর মডেল এনে দিলাম আপনাকে। এবার কি হয়েছে, সময়টা কম ছিল, অডিশনও নিতে পারি নাই। ভাগ্য ভালো যে ডেটটা ছিল। বস চলেন বস, শুরু করি। আচ্ছা, কথা বলো না। এই তামিল, দেখো তো একটু মেকআপ দিয়ে ম্যানেজ করা যায় কিনা। যাও। আমি দেখতেছি বস, আমি দেখতেছি। এই মনির ভাই, আরে তুমি দাঁড়ায় আছো কেন? যাও না। অপসরা মেকআপের কি অবস্থা? এই চরিত্রের তো একটা ভ্যালু আছে, এটা তো বুঝতে হবে ব্রো। সবাই শুধু নায়ক আর নায়িকা হইতে চায়, একটা মুশকিল ব্যাপার না? এখন এটা তো তোমার কাছে। হাই ভাইয়া। হ্যালো ব্রাদার, আমি লাউন্স, কাস্টিং ডিরেক্টর। একটু পরে কথা। ফাজলামি করো তুমি আমার সাথে, ফাজলামি করো। ছবি দেখাবো একজনের আর শুট করাবো আরেকজনকে দিয়া। আমাকে তোমার কি মনে হয়, ব্যাকল মনে হয়? তুমি কি করে ভাবলা যে এইরকম একটা মেয়ে আমার প্রোডাক্টের মডেল হবে? আমার কোম্পানিকে ভাইসা আসছে নাকি আমি তোমাকে বাজেট কম দিছি যে যা খুশি তাই করবা? ভাই ভাই প্লিজ ভাই, আপনি বোঝার চেষ্টা করেন যে আমরা দুজনেই কিন্তু ছবি দেখে এই মডেল সিলেক্ট করছি। মানে এখন যে বাস্তবে এরকম হবে এটা আমি... এইসব কথা আমাকে বললে কোনো লাভ নাই। শোনো, পরিষ্কার একটা কথা বলি, নতুন মডেল দেখো, যদি আনতে পারো ভালো, আর যদি না পারো তোমার সাথে আমার কোম্পানির যা কাজ সব ক্যান্সেল। ওই মেয়েকে দিয়ে আমি শুট করাবো না, এটা ফাইনাল। ভাই 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 প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এখন যদি ঢাকা থেকে মডেল আনতে যাই তাহলে তো সন্ধ্যা লেগে যাবে, আমাদের তো সান টু সান শুটিং। একটু বোঝার চেষ্টা করেন ভাই প্লিজ। তুমি ঢাকা থেকে আনো চাই সিঙ্গাপুর থেকে আনো, এটা তোমার বিষয়, আমার কথা ফাইনাল। কাপড়ের বিনসে
একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। পেট ফালা দিলা কেন? এটা কেমন বিহেভ? কেমন বিয়ে বুঝতেছিস না? 1 ঘন্টার ভিতরে তুই মডেল খুঁজে বাইর করবি। কইতে আনবি আমি জানি না, তুই মডেল আনবি তারপর শুট হবে। 1 ঘন্টা কেমন টাইম? মডেলকে আসমান থেকে টুপ করে করবো? আমরা কি পাগল নাকি? পাগল ঠাগল বুঝি না, কিভাবে মডেল আনবি সেটা তোর ব্যাপার। যদি মডেল না আনতে পারিস খবর আছে, একদম পাগল বানাই ফেলাবো। ব্রো একটু বোঝার চেষ্টা করো ব্রো। সবাই বিজি, সবার শুট আছে ব্রো। শুট আছে তো কি হয়েছে? ঢাকার মডেল লাগবে তা তো বলি নাই। এই এলাকার ভেতর থেকে তুই মডেল খুঁজে বাইর করবি। নো ম্যান, পাহাড়ি এলাকা ম্যান। তুমি তাকায় দেখো, দুইটা মানুষ পাবো না, আমি মডেল পাবো কই? মডেল তুই পয়দা করবি। 1 ঘন্টার ভিতরে তুই মডেল নিয়ে আসবি। যা যা, তোর সামনে তো যা। আবার বসে রইছিস? জন্মের পর থেকে কাস্টিং করি ম্যান। যা বিহেভ করলা কোনো সেটে আমি সব ফেস করি না। গেলি তুই গেলি গেলি নন বেড়ে সিগারেট দেন। খাই না খামু দেন। এই ব্রো, নাম কি তোমার? ইয়াসিন। ইয়াসিন। আমি লাউন্স কাস্টিং ডিরেক্টর। যাই হোক, সব তুমি বুঝবা না। সিগারেট খাও? না সিগারেট। ওয়েট, নাও নাও, ভালো সিগারেট খাও, সমস্যা নেই। তোমার কাছে মেয়ে আছে? সুন্দরী মেয়ে? মানে আমার লাগবে। মানে আমার একজন সুন্দরী মেয়ে লাগবে। আপনি কইতে আইছেন? ঢাকা থেকে। ও ঢাকা থেকে না? চলেন, আছে। শিওর? হ্যাঁ শিওর। আমি বুঝছিলাম তোমার কাছেই পাওয়া যাবে। অভিনয় করতে পারবে না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তুমি সেরা মিয়া, সেরা। এই কামাল এদিকে আয়, মুরগি পাইছি। একটা কাপড় কি আছে? ইয়াসিন কি করতেছো? এই নিজে থেকে সব খুলে দেখ। দেখ কি আছে? মাইয়া কিছু না? এই ফোন আছে আমাদের কাছে। এই আমার লাগবে, এটা আমার লাগবে। হাই, আমি আপনার একটা ছবি তুলতে পারি? আমি লাউন্স কাস্টিং ডিরেক্টর, ঢাকা থেকে আসছি বড় একটা কাজ নিয়ে। একটা ছবি তুলি? ওকে। ওকে, থ্যাংক ইউ। দেখি। ওয়াও, বিউটিফুল বিউটিফুল। ওয়েট, ওকে, আপনাকে যেটা করতে হবে, আপনাকে অভিনয় করতে হবে। প্যারা নেওয়ার কিছু নাই, অভিনয় কিন্তু খুব সহজ, মুড়ির মতো। কিভাবে? আপনি একটা জ্বলন্ত চুলার উপর একটা পাতিল রাখলেন, তার উপর কিছু চাল দিলেন, দিয়ে নাড়চাড় করতে থাকলেন, দেখবেন মুড়ি হয়ে গেছে, তাই না? এরকম ক্যামেরার সামনে আপনি যখন দাঁড়াবেন, তারপরে ডানে মুভ করবেন, বামে মুভ করবেন, ডিরেক্টর যেভাবে যেভাবে বলে সেভাবে শুধু আপনি ডানে বামে মুভ করবেন, অভিনয় হয়ে যাবে। আপনি যদি কথা বলতে পারেন, আপনি অভিনয় করতে পারবেন, জাস্ট আপনি কনফিডেন্ট থাকেন। হ্যাঁ, ওকে? আপনি কনফিডেন্ট? কনফিডেন্ট। গ্রেট গ্রেট। আচ্ছা, আপনি কি থিয়েটার করেন?
থিয়েটার করেন না, কোনো কালচারাল অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত? না ভাইয়া। তাও না, না? স্কুল কলেজে যেমন খুশি তেমন সাজ যেমন কিছু করেছেন? না, করা হয়নি কখনো। কিন্তু আপনি তো কিছুই করেন নাই আসলে। তো অভিনয়ের জন্য এরকম নানা রকম চর্চার সাথে সম্পৃক্ত থাকতে হয়। সাধনা লাগে, সাধনা। আপনার চোখে মুখে আমি কোনো সাধনার ছাপ দেখছি না, এবং আপনি যে সাধনা করতে পারবেন সেটাও কোনো ছাপ আমি দেখছি না। সরি, আপনাকে দিয়ে হবে না। ওয়াও, এক্সকিউজ মি, আমি লাউন্স। আমি এখানে একটা বিজ্ঞাপনের কাজে আসছি। আমি কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। আসলে হয়েছে কি, ওই আমাদের বিজ্ঞাপনে যিনি মডেল মানে নায়িকা, হ্যাঁ, মানে উনি আসছিলেন, মানে ওই অসুস্থতার কারণে উনি মানে আসতে পারেন নাই। তো ওই জায়গায় আমরা আপুকে চাচ্ছি। আপু রাজি? হ্যাঁ আমি রাজি। তুমি রাজি মানে? আমার অনুমতি ছাড়াই তুমি রাজি? ফাইজলামি নাকি? ভাই আপনি অন্য কাউকে দেখেন তো, ও এসব করবে না। আপুর মন খারাপ হচ্ছে, তাই না? ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আপু যদি বিজ্ঞাপনটা করে, আপু কিন্তু খুব অল্প কিছুদিনের মধ্যে বিশাল সেলিব্রিটি হয়ে যাবেন। ওনার চারপাশে ঘিরে থাকবে ওনার ফ্যান্স এন্ড ফলোয়ার্স। সারাক্ষণ তারা ছবি নিতে চাইবে, মানে বিশাল ব্যাপার স্যাপার। আপু আপনি অনেক বড় সেলিব্রিটি হবেন, আপনি চান না? চাই। তুমি একা চাইলে তো হবে না, আমারও তো চাইতে হবে। প্লিজ বাবু, এটা আমার অনেক দিনের স্বপ্ন। অন্য বয়ফ্রেন্ড না ওদের গার্লফ্রেন্ডের জন্য জান দিতে রাজি। তুমি আমাকে একটা অনুমতি দিতে পারবে না? তুমি আমাকে এই ভালোবাসো, তুমি আমাকে ভালোই বাসো না। ভাইয়া আপুর মনটা খারাপ হচ্ছে। শোনেন, উনি যদি সেলিব্রিটি হন তাহলে ওনার হাজবেন্ড হবেন আপনি। তার মানে আপনি একজন সেলিব্রিটির হাজবেন্ড, আপনার কিন্তু ফ্যান ফলোয়ার তৈরি হবে। রাজি হয়ে যান। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা ছবি নেই তাহলে আপনার? হ্যাঁ ভাই, একটু পাশে। থ্যাংক ইউ। বিউটিফুল। আমার নাম লাউন্স, হবে না কোনো বাউন্স। আচ্ছা, অভিনয় নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, অভিনয় ইজি ইজি যদি আপনি কনফিডেন্ট হন। আই সুমন, এদিকে এসো। জি বস। লাউঞ্জের কি খবর? নায়িকা সহ আসতে আর কত সময় লাগবে? বস 10-15 মিনিটের মধ্যে চলে আসবো। তামিলরে বলবা তাড়াতাড়ি রেডি করতে, যাও। জি 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 বস। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। হ্যাঁ বেবি, আরে ফোন ধরতে পারিনি, আমি তো টেনশনে ছিলাম। আসলে আমাদের সবকিছুই গোছানো থাকে। ওই যে মডেল যার কথা বললাম, সে অসুস্থ না হলে তো আসলে ঝামেলা হতো না। হ্যাঁ, এমনিতে কিন্তু আমাদের সব প্রসেসই চিল, একদম চিল। আপনি অভিনয় করবেন, তখন আমরা কি পাবো? তখন আমরা একটা কাপল সেলিব্রিটি পাবো। যখন আপনারা কাপল এবং দুজনই সেলিব্রিটি, তখন আপনাদের নিয়ে আমরা একটা দুর্দান্ত মনে করেন যে বিজ্ঞাপন বানাবো। বুঝেন নাই? যেতে হবে। কি হয়েছে জান? বাবা তো স্ট্রোক করছে, আমার হসপিটালে যেতে হবে। চলো চলো চলো। আপু 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 আপনি কি বলেন? আপনি অভিনয় করবেন, আপনি সেলিব্রিটি হবেন না? পাগল নাকি আপনি? তোমার বাবা হসপিটালে, আপনি সেলিব্রিটি নিয়ে? ভাই আমার বিপদ হয়ে যাবে ভাই, আমি অলরেডি বলে দিচ্ছি ভাই, আপনাদের নিয়ে
একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হ্যালো ব্রো। এই তোর সময় দিছি 1 ঘন্টা, সময় চলে গেছে 2 ঘন্টা। মডেল কই আমার? 1 ঘন্টার মধ্যে না তোর মডেল নিয়ে আসার কথা? ব্রো মডেল পেয়ে গেছি, ব্রো মডেল পেয়ে গেছি। অন কনভারসেশন ব্রো, একটু সময় দাও, একটু সময় দাও, কথা বলতেছি। হ্যাঁ রাখো। এটা প্রথম প্রেম, প্রথম ভালোবাসা না, এটা হবে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, জিএস বিস্কুট। এবার হয়ে যাবি প্রথম প্রেম প্রথম ভালোবাসা জিএস বিস্কুট। এবার হইছে না স্যার? বাকিটা শুটিং এ গেলে হয়ে যাবি। চলেন শুটিং এ যাই। না হয় না, হচ্ছে না তো, দুইটা ঠিকঠাক শব্দ উচ্চারণ করতে পারেন না। এটা হবে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, জিএস বিস্কুট। আর এরকম রেগে রেগে বলছেন কেন? হ্যাঁ, ভালোবাসা নিয়ে বলেন, ফিল নিয়ে বলেন, নাহলে হবে না। ভালোবাসা লাগবে তাই না? ভালোবাসা লাগবে আগে কবেন তো। ভালোবাসা নিয়ে বলছি, দাঁড়ান আমি এবার ভালোবাসা নিয়ে বলছি, আপনি শুনেন। চোখ বন্ধ করে এতক্ষণ নিঃশ্বাস নেওয়ার তো কিছু নাই, কি করছেন আপনি? শুনেন, প্রথম প্রেম প্রথম ভালোবাসা জিএস বিস্কুট। এবার হইছে না স্যার? কিচ্ছু হয় নাই, দুইটা শব্দ ঠিকঠাক উচ্চারণ করতে পারেন না। আপনি অভিনয় করতে চান না, আপনাকে দিয়ে হবে না। স্যার 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 আমার শুটিং এ না নিয়ে যাবেন না। আর ছাড়েন ছাড়েন। স্যার স্যার আপনি আমার সাথে বাইকে দিয়ে না স্যার। স্যার স্যার আপনি আমার শুটিং এ না নিয়ে যাবেন না। স্যার আপনি আমার সাথে বাইকে দিয়ে না স্যার। আমি অভিনয় করব স্যার, আমি অভিনয় করব, অভিনয় করব স্যার। ও নো ব্রো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইটস আ হিলি এরিয়া ব্রো। এখানে এত সহজ না মডেল পাওয়া, আমাকে একটু টাইম দিতে হবে তো। প্লিজ গিভ মি সাম টাইম, ওকে? চলে যে আই এম ট্রাইং না। আজকে যদি শুটিং ফাইসা যায় না, পুরো শুটিং এর টাকা কিন্তু তোর দেয়া লাগবে। ভাই আমি ঢাকা যাব কিভাবে? আমি কি একা যাব না আমার সাথে কেউ যাচ্ছে? আপনি জানেন আজকে এই ডেটে রিঙ্কু ভাই আমার কাছে একটা ওয়েব সিরিজের জন্য ডেট চেয়েছিল। আমি সেটা ক্যান্সেল করে আপনাদেরকে ডেট দিয়েছিলাম। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু আমি তো জানি রিঙ্কু ভাই শুটিং 5 দিন আগে ব্যাকআপ হয়েছে, আর আমাদের ডেটটা তো 3 দিন আগে লক হইলো। আপনাদের প্রোডাকশন এরকম কেন? 1 ঘন্টা আগে চা চেয়েছি, এখনো কেউ চা নিয়ে আসেনি। আচ্ছা, ঢাকা যখন গাড়ি ছাড়বে আমি আপনাদেরকে জানাচ্ছি, আর আমি প্রোডাকশনকে চা দিতে বলছি। জান, আমি তোমার জন্য নিজ হাতে চা বানিয়ে নিয়ে আসি। চাচা, আপনার পরিচিত ভালো অভিনয় জানে সুন্দরী মেয়ে আছে, আমার খুব দরকার। Subasni Demeter Sela ya namen strok naman na. কি বলেন? আমি তো কিছুই বুঝতে পারি না। বাংলায় বলতে পারেন না? Manja ব্রো, চাচা কি বলে? উনি বলতেছে সুভাষের মেয়ে ভালো নাচ জানে। ও, কিন্তু আমার তো ভালো অভিনয় জানা মেয়ে দরকার। নাচ যে করতে পারবে উনি অভিনয়ও করতে পারবে, সমস্যা নাই, আপনি নিতে পারেন, দেখতে পারেন। আচ্ছা দাদা, আমাকে একটু নিয়ে চলেন না, একটু কথা বলি, দেখি কি অবস্থা। এই বিজয়া, এদিকে আসো একটু। হ্যাঁ কাকা বলো। ওই উনি খুঁজতেছে অভিনয় করার জন্য। কিন্তু কাকা আমি তো অভিনয় পারি না, আমি তো নাচ পারি। অভিনয় পারো না মানে? তুমি নাচ পারলে অভিনয় করতে পারবো। যাও। নাচ আর অভিনয় কাকা এক না। একই জিনিস। তুমি ঠিক আছে, তুমি নাচতে পারো, রাইট অভিনয় করতে পারো। রাইট। কাকা নাচ আর অভিনয়টা তো এক না। যে নাচতে পারে সে অভিনয়ও করতে পারে, সমস্যা নাই। যাও, সে অভিনয় করতে পারবে 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 পারবা তুমি। যাও, আরে যাও, তুমি যাও, যাও আমার সাথে যাও। অভিনয়টা ও পারি। নো ব্রো, ইটস ইনাফ, প্লিজ স্টপ স্টপ। আপনি টিকটক করেন, নাচ করেন, এটাই ভালো, অভিনয় করতে হবে না। থ্যাংক ইউ। আপনার নাম কি? শোনায় না। সোনায়না। সোনায়না? জি জি ভাইয়া। নাইস নেম, নাইস নেম। আপনি অভিনয় করতে পারবেন?
পারি, মানে আমার স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাহায্যতে আমি প্রথম হয়েছিলাম। আবার আমার ছোট মামার বিয়েতে আমার ভাই বোনেরা মিলে প্রতিযোগিতা করেছিলাম, সেখানে আমি দ্বিতীয় হয়েছি। আপনি বিজ্ঞাপনে অভিনয় করতে পারবেন? কবে, কখন? আজকে আজকে আপনি একটু সুন্দর করে তাকানোর চেষ্টা করেন। আপনি তাকান। এই যে ভাইয়া দেখেন। হ্যাঁ, আর একটু ভালোভাবে। এই যে ভাইয়া, আমি তো ঠিকভাবেই তাকিয়েছি ভাইয়া, দেখেন। রাইট রাইট রাইট। আপনি হ্যাঁ, পেরেছি না? হ্যাঁ পারবেন। এই হাতের দিকে এই চোখে তাকান, আর ওই চোখে এই যে ভাইয়া, এই যে তাকানোর চেষ্টা করুন। এই যে ভাইয়া, এই যে ভাইয়া দেখেন, আমি পেরেছি না ভাইয়া? হ্যাঁ, আপনি চেষ্টা করেন, পারবেন। চেষ্টা করতে থাকেন ভাইয়া। এই যে দেখেন না, আমি এই যে পেরেছি ভাইয়া। ভাইয়া দেখেন না ভাইয়া, এই যে ভাইয়া। হ্যালো আপু, কেমন আছেন? আপনার বাসায় নিশ্চয়ই টেলিভিশন আছে? হ্যাঁ আছে। তাহলে নিশ্চয়ই নাটক দেখেন? দেখি মাঝে মাঝে। মাঝে মাঝে। নাটকের মাঝে মাঝে কি আসে? বিজ্ঞাপন। রাইট। তাহলে আপনি বিজ্ঞাপনও দেখেন? হ্যাঁ দেখি, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? আসলে আমি বলতে চাচ্ছি, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি অভিনয়টা খুব ভালো পারবেন এবং আপনি বিজ্ঞাপনে অভিনয় করতে চান। সত্যি বলছি না? আপনাকে কে বললো আমি বিজ্ঞাপনে অভিনয় করতে চাই? আপনার চোখ বলছে, আপনার ঠোঁট বলছে, আপনার মুখ বলছে আপনি অভিনয় করতে চান। এবং আপনি যদি অভিনয় করেন তাহলে বাংলাদেশের অনেক বড় বড় নায়িকার চাইতে আপনি ভালো অভিনয় করবেন, এটা আমি শিওর। দেখেন ভাই, আমার কোনো অভিনয় করার ইচ্ছা নাই, আগ্রহ নাই। ধন্যবাদ, আসি। আপু আপু প্লিজ 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 আপু, বিলিভ মি, আই এম ইন ডেঞ্জার, প্লিজ সেভ মি। আপনি জাস্ট রাজি হয়ে যান, নয়তো আমি জাস্ট কিল হয়ে যাবো। আপু আমি আপনার পায়ে পড়ি, আপনি জাস্ট রাজি হয়ে যান। আপু আপু একটা বিজ্ঞাপন, আপনি বিজ্ঞাপনে জি ভাইয়া। না না, থানায় একজন অফিসার আছেন, ওনার নাম রতন সাহেব। না না, তেমন সিরিয়াস কিছু না, একটু ভুল বোঝাবুঝি। আমার মনে হয় আপনি একটু ফোনে বলে দিলে ওনারা ছেড়ে দিবেন। জি জি ভাই, আমি দিচ্ছি, আপনি একটু কথা বলেন প্লিজ ভাই। জি ভাইয়া, জি জি জি, আপনি একটু কথা বললেই হয়ে যাবে। জি প্লিজ প্লিজ। আইয়া সরি রতন সাহেব, একটু কথা বলেন না। কে কথা বলবে? কথা বলেন না, আমার একজন বড় ভাই। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি সিআইপি জামিল বলছি। সালাম আলাইকুম স্যার। জি স্যার বলুন। আমার খালাতো ভাই তোমাদের এখানে শুটিং এ গিয়েছে, ওখানে নাকি কাকে অ্যারেস্ট করেছে, কি হয়েছে? ও জি স্যার, আমি শুনেছি ওনারা শুটিং এর কাজে এসেছেন, তবে একটা মেয়ে নারী অপহরণকারী হিসেবে অভিযোগ করেছিল, তার ভিত্তিতে স্যার আমি ধরে এনেছিলাম। যেটাই হোক ছেড়ে দাও। জি স্যার, সালাম আলাইকুম স্যার। আরে আপনি জামিল স্যারের কথা আগে বলবেন না। না ইটস ওকে, বসেন না প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর শুটিং কেমন চলছে? জি জি। হ্যাঁ রতন বলো। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই যে আমরা যে নারী অপহরণ অভিযোগে একজনকে ধরে নিয়ে আসলাম, উনি তো সিআইপি জামিল স্যারের পরিচিত। জামিল স্যারের পরিচিত? কে? জি ম্যাডাম, জামিল স্যারের খালাতো ভাই। খালাতো ভাই? আচ্ছা ঠিক আছে, ওনাকে বসাও, নাস্তা টাস্তা দাও। জি ম্যাডাম, আমি আসতেছি। সালাম আলাইকুম। আরে কি খাবেন বলেন? না না ইটস ওকে, কিচ্ছু লাগবে না, চা কফি প্লিজ। আপনাদের শুটিং কেমন চলছে? চলছে চলছে। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।
এই রতন, জামিল স্যারের খালাতো ভাইকে? ম্যাডাম উনি। জি আপনি জামিল স্যারের খালাতো ভাই? আচ্ছা আচ্ছা, বসেন। থ্যাংক ইউ। আসলে আপনি জামিল স্যারের কোন ভাই, মানে কিরকম ভাই? জি খালাতো ভাই। মানে কোন খালার ছেলে? বড় খালা, ছোট খালা? জামিল স্যার তো দুইটা খালা, আপনি কোন খালার ছেলে? খালা ওই বড় খালা, বড় খালা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জামিল স্যার আর আমার বড় ভাই দুইজনে খুব ভালো বন্ধু ছিলেন, একই সাথে ইউনিভার্সিটি পড়ছেন, আমাদের বাসায় অনেক আসছেন, কিন্তু এখন চাকরির কারণে এত ব্যস্ত থাকি ওনার সাথে যোগাযোগই আর করা হয় না। কিন্তু ভালো হয়েছে আপনি আসছেন, এই আপনার জন্য ওনার সাথে অনেকদিন পরে কথা হবে। দাঁড়া, ওনাকে একটা ফোন দিই। পানি টানি খান, পানি খান। হ্যালো, হ্যাঁ জামিল ভাই। কে বলছেন? আমি বৃষ্টি, ওই যে সুমনের ছোট বোন। কেমন আছো তুমি? জি জি ভাই, খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা ভাই, আপনার এক বড় খালার ছেলে আসছে, এই আপনার জন্য নামটা কি বললেন? জি না, আপনার নাম কি? হিমি অফিস। ভাই হিমি অফিস হচ্ছে যে আমাদের এরিয়াতে শুটিং করতে আসছে, একটু ঝামেলা হয়েছে তো এর জন্য আপনাকে ফোন দিলাম। উনি এখানে আসছেন, আসার পরে একটু কাস্টিং নিয়ে জানি একটা কি জানি ঝামেলা হচ্ছে এই ডিরেক্টরের সাথে। কি বলো? আমার তো বড় খালার কোনো ছেলেই নাই, তিনজনই মেয়ে, আর ছোট খালার দুইটা ছেলে, দুইজনই তো সরকারি চাকরি করে। তুমি তো জানো আমার নানার ফ্যামিলি হাজি ফ্যামিলি, তারা কেন মিডিয়াতে কাজ করতে যাবে? লিসেন, তুমি যাদেরকে ধরে এনেছো তারা কোনো না কোনো গ্রুপের সদস্য, খোঁজ নিয়ে দেখো কোনো ক্রাইম করতে আসছে এখানে শুটিং এর নামে, ছেড়ো না এদের। বুঝছি ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। জি জি ভাই, জি জি, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফিজ ভাই। জামিল স্যারকে একটা ফোন করেন তো। জামিল স্যারকে একটা ফোন করেন, আপনি তো ওনার খালাতো ভাই না, ফোন করেন একটা। দেন আপনার ফোনটা দেখি, একটু দেখি। তানভীর হচ্ছে আপনার জামিল ভাই। এ রতন, এটা আরো কোনো বাটপার, লকে মেটো কাটাকে। হ্যালো, হ্যাঁ টেনশন করো না, টেনশন করো না, আজকে এই কাজের বিল পাইলে কিস্তির টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের পরিচয়? জি, আমি লাইন প্রোডিউসার। আমি ডিওপি। আপনাদের পুরো শুটিং এর দায়িত্ব কে আছে? আমরা আছি, আমাদের বলতে পারেন, আমাদের বলেন। আমরা দায়িত্বপ্রাপ্ত। না না, সিনিয়র কেউ আছে যার সাথে কথা বলা যাবে? সিনিয়র জি আছেন, ওই তাঁবুর মধ্যে আছেন। হ্যাঁ আসো। তার পরিচয় কি? আমি এসএন জুবায়ের, জিএস বিস্কুট কোম্পানির মালিক। তো কি করতে আসছেন এখানে? শুটিং করতে। ও, শুটিং করতে আসছেন। কি হয় আপনার এটা? ও হচ্ছে মানে ও হচ্ছে আপনার কি হয়? জি বলেন না। আমরা আসলে মানে বুঝতেই তো পারছেন, আমাদের অনেক দিনের পরিচয়। হ্যাঁ বুঝছি,
আপনারা কে কার কি হন? এই রতন, দুইটার গাড়ি তুললো। আসেন। বেবি, ওনারা কি বলছেন? আমাদের কেন ধরে নিয়ে যাবে? বস আইডিয়া। কিসের আইডিয়া? বস, এই আইডিয়া যদি অ্যাপ্লাই করি বস, আমি শিওর আমরা এখান থেকে বেরোতে পারবো। আমরা এখান থেকে বেরো হতে পারবো, আমরা শুটিংও করতে পারবো। আর যদি আইডিয়া কাজে না লাগে বস, তাহলে আমাদের এই জেলখানাতেই থাকতে হবে। আরে কি আইডিয়া সেটা বলবো তুমি। বস শুধু আপনার আমাকে সাহস দিন বস। জন্মের পর থেকে কাস্টিং করি বস, আমি শিওর নাম আমার লাউন্স, হবে না কোনো বাউন্স। আরে বুঝলাম, কিন্তু কি করতে চাও সেটা বলবো না। পাইছি রে, পাইছি রে, পাইছি রে, কাস্টিং কাস্টিং, পাইছি রে, পাইছি রে, পাইছি রে। এই কাস্টিং কাস্টিং। এই চিৎকার কে করলো? ম্যাডাম আমি। কি হয়েছে? আমাদের বিজ্ঞাপনের জন্য মডেল পেয়ে গেছি। কে সে? আপনি। আরে কি বলেন, আমি কখনো অভিনয় করছি না। আরে পারবেন পারবেন। আরে না না, আরে ম্যাডাম 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 ম্যাডাম, এই বিজ্ঞাপনের ডিরেক্টর আমি, ও কাস্টিং ডিরেক্টর। পারফেক্ট কাস্টিং, বিজ্ঞাপন হিট। জীবনে বহুত মডেল বানাইছি ম্যাডাম, আপনি পারবেন। পারবেন ম্যাডাম শিওর। আপনার লুক ম্যাডাম একেবারে এন্টিক লুক ম্যাডাম, ভেরি রেয়ার ম্যাডাম। ইয়েস ইয়েস, ইউ লুক সো প্রিটি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে প্রয়োজন হলে আমি আমার প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে Oh my God, it's a great opportunity, madam. Do it. পারবেন। Please, madam. আপনি রাজি ম্যাডাম রাজি হয়ে যান। রাজি হয়েছেন ম্যাডাম? আপনি আমার পাস। ম্যাডাম পারবে, ম্যাডাম পারবে। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, জিএস বিস্কিট। ম্যাডাম হাতটা আরেকটু সামনে আসবে, আরেকটু স্মাইলি। ওকে, ঠিক আছে তাহলে। এই ফোকাসটা ঠিক রেখো। হ্যাঁ, আবার যাই আমরা। 5 4 3 2 1 0 অ্যাকশন। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, জিএস বিস্কিট। গুড, পেয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম। এভরিবডি ব্যাক আপ।